আসেন আপনাদের সাথে অ্যানসেলোত্তির বিষয়টা একটু কথা বলি। দেখেন রিয়াল মাদ্রিদের এই মৌসুমটা যেভাবে গেছে এবং অ্যানসেলোত্তির সাথে সিবিএফের সভাপতি কিন্তু অনেক আগে থেকেই কথা বলছে। এর আগে তার কিন্তু চাকরিটাও যায় অবস্থা হয়ে গেছে, সেও কিন্তু নিষেধাজ্ঞার কবলে পড়ে গেছে। ঘটনা হচ্ছে অ্যানসেলোত্তি বিষয়ে অনেকগুলো বাধা কাজ করে, যেমন কি হচ্ছে ব্রাজিলিয়ান সাবেক যে তারকারা তারা চায় না যে ব্রাজিল ফুটবল টিমে একজন বিদেশি কোচ আসুক। ব্রাজিল হাঁটতে 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 তাদের ওই ইতিহাস ধরে রাখতে গিয়া মানে ঐতিহ্য বা আপনার এটা কী বলে নিজেদের নিজস্বতা ব্রাজিল ধ্বংস হয়ে যাবে, তারপরেও তাদের কথা হচ্ছে তাদের ইতিহাস ধরে রাখতে হবে। এই যে একটা সূত্র, এই সূত্র নিয়ে চইলা ব্রাজিল ফুটবল টিমের মানে অবস্থাটা আপনারা তো দেখছেন তারা কতটা নিচে নেমে গেছে। যাই হোক, সেটা এক ধরনের বাধা। সে বাধা কাটিয়ে বাধা ছিল রিয়াল মাদ্রিদের ফর্ম। রিয়াল মাদ্রিদে কার্লো আনচেলত্তি অসাধারণ করতেছিল, তাদেরকে একের পর এক শিরোপা জিতেছিল, তাদের টিমটাকে সে একদম নর্মাল টিম থেকে চ্যাম্পিয়ন করাইছে। ঠিক আছে, আমি বলতেছি গত যে সিজনে ম্যানচেস্টার সিটিরে হারাইয়া রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন হয়েছিল ওই সিজনের কথা। যাই হোক, সেখান থেকে কার্লোর আস্তে আস্তে খারাপ দিন আসা শুরু হয়েছে। রিয়ালেরও মনে হয়েছে যে না, আমাদেরও নতুন কোচে শিফট করা উচিত। সেখান থেকে সব মিলে এই মৌসুমটা একদম ব্রাজিলেরও খাপে খাপ মিলে গেছে। দরিবলরে তারা বাদ দিছে, কার্লো আনচেলত্তি আসবে। রিয়াল মাদ্রিদও খারাপ ফর্মে আছে, সেখান থেকে রিয়াল মাদ্রিদে তারা রিয়াল মাদ্রিদ নতুন করে কোচ নিবে, কার্লোকে ছেড়ে দিবে। সব মিলিয়ে যখন আসছে আলোচনাটা যখন গভীরে আসছে, গতকালকে পর্যন্ত 99% শিওর দিয়ে দিছে ফুটবল বিশ্লেষকরা যে কার্লো আনচেলত্তি হচ্ছে ব্রাজিলের নেক্সট কোচ। কিন্তু 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 আজকে সকাল থেকে শুরু হয়েছে নতুন নাটক, যে রিয়াল মাদ্রিদ ক্লাব বিশ্বকাপের আগে আনচেলত্তিকে ছাড়বে না। এর মূল কারণ যেটা, সেটা হচ্ছে কার্লো আনচেলত্তি এবং ব্রাজিল রিয়াল মাদ্রিদের অথরিটিকে না জানিয়েই চুক্তিতে বসছে। এই জন্য এবার বুঝতে পারতেছেন যে এই বিষয়টায় বা ব্রাজিলে কার্লো আনচেলত্তি আসবে, একজন বিদেশি কোচ আসবে, এইটায় কত পরিমাণ বাধা কাজ করতেছে। শেষ পর্যন্ত আইসা যে রিয়াল মাদ্রিদ কার্লো আনচেলত্তিকে রাখবে না, তারাও বাধা হইয়া দাঁড়াইছে। এখন এখানে আমার একটা প্রশ্ন জাগে, সেটা আপনারা কেউ যদি উত্তর দিতে পারেন দিয়েন। সেটা হচ্ছে, কার্লো আনচেলত্তি ক্লাব ছাড়বে, ব্রাজিলে আসবে, এখন সে রিয়ালের সাথে চুক্তিবদ্ধ আছে। এই অবস্থায় সে যখন নতুন একটা কন্ট্যাক্ট করতে যাবে বা বসবে, তাদের সাথে আলোচনা করবে, সেটা কি রিয়াল মাদ্রিদ অথরিটির সাথে আলোচনা করা তার উচিত ছিল না? আপনারা বলেন। আমার মতো অবশ্যই উচিত ছিল, যেহেতু সে প্রফেশনালি ক্লাব ছাড়বে, প্রফেশনালি আরও একটা জায়গায় যাবে, অবশ্যই তার কথা বলা বা আলোচনা করা উচিত ছিল। সে জায়গায় রিয়াল মাদ্রিদের রাগটা আমি মনে করি 100 এটা একদম সঠিক একটা রাগ। তবে শেষ পর্যন্ত আইসা মিটমাট হোক, কার্লো আনচেলত্তি ব্রাজিলে আসুক, এটা আমি চাই। তবে কার্লো আনচেলত্তি যেটা করছে বা সিবিএফ যেটা করছে, সেটা কিন্তু আসলেই মানে খারাপ বা কটু দেখা গেছে। ঠিক আছে, যে রিয়ালের সাথে সে এখনও চুক্তিবদ্ধ, তার চুক্তি আছে, সে তাকে ছেড়ে দিবে, তারপরে আসবে। অবশ্যই তার সাথে আপনাদের কথা বলা উচিত ছিল, কিন্তু কার্লো আনচেলত্তির পক্ষ থেকেও বলা হয়নি। এখন এইগুলোর সত্যতা বা যাচাই বাছাইয়ের অনেক ব্যাপার আছে, তারপরেও এইগুলোই আমরা শুনতেছি ফুটবল বিশ্লেষকদের কাছ থেকে বা নিউজ পোর্টালগুলো থেকে বা একদম অথেন্টিক নিউজগুলো থেকে। এর বাইরেও অনেক কিছু হয়ে যায়, যেমন কি গতকালকে 99% কার্লো আনচেলত্তি আসবে, এটা সবাই শিওর ছিল, কিন্তু আজকে আইসা মোড় ঘুরে গেছে। সো সব মিলাইয়া সাইন করা পর্যন্ত, রিয়াল মাদ্রিদ ছাড়া পর্যন্ত কেউ ওভার কনফিডেন্স দেখাবেন না। ব্রাজিলের কোচ অথবা অন্য যে কোনো কাজে যে কোনো ক্ষেত্রে সাইন বা 100% ঘোষণা আসার পর আগের কেউ ওভার কনফিডেন্স দেখাবেন না। আসলে এতে দর্শক সমর্থকরা যারা আছে তারা শুধু ফেসবুকে ইনস্টাগ্রামে শুধু পোস্ট শেয়ার করে, এর বাইরে ইমোশন শেয়ার করে, এর বাইরে লাভ হয় না, বরঞ্চ আবার ওই হতাশার মধ্যে পড়তে হয়। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।